নিয়ে আসেন বিজ্ঞানী হাইগেন্স। বিজ্ঞানী হাইগেন্স কিন্তু আলোকে কখনো কণা তত্ত্ব বা আলোকে কখনো কণিকা হিসেবে মানতেন না বা কণা হিসেবে মানতেন না। তিনি বলতেন আলো এক প্রকার তরঙ্গ। তিনি বলতেন আলো এক প্রকার তরঙ্গ। এবং এরপরে আবার আসেন ইয়ে ইয়ং, ডাবল ইয়ং একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ইয়ং এর এক প্রকার এক্সপেরিমেন্ট হয়েছিল, যে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ং এর সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট। এই সিঙ্গেল স্লিট বা ডাবল স্লিটের যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুফ হয় যে আলো তরঙ্গ হিসেবে, আলোর তরঙ্গ তত্ত্ব বা তরঙ্গ আলো এক প্রকার তরঙ্গ। তখন কি হয়, তখন এই আলোর তরঙ্গ তত্ত্বটা চলে, তখন আলোর কণিকা তত্ত্বটা ধীরে 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 লোপ পায়। এরপরে আসা হয় এমন এক প্রকার তত্ত্ব, যেটা হচ্ছে যে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্ম। ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা কি, যে ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা হচ্ছে যে যদি কোনো এক প্রকার সারফেস, ধরো একটা প্রকার মেটাল আছে, সেই মেটালের সারফেসে এক প্রকার আমি কি করলাম, এক প্রকার ওয়েভ দিলাম, এক প্রকার তরঙ্গ, এবং সেই তরঙ্গের একটা নির্দিষ্ট একটা এনার্জি আছে বা একটা তার এনার্জি আছে, এবং সেই এনার্জি বা সে যে এনার্জিটা প্রোভাইড করছে সেটা যদি মেটাল যে আছে, যে মেটালে পড়লো, এবং সেই মেটালে থাকা যে মানে ইয়ের মেটাল আছে, সেই মেটালের মধ্যে বিভিন্ন পার্টিকেল আছে, সেই পার্টিকেলে কি হয়েছে, ভেতরে আমার ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো কি হচ্ছে, কার দ্বারা বাউন্ড আছে, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার ফোর্স দ্বারা বাউন্ড আছে। এবং এই প্রকার যে আলোটা যখন পড়বে, সেই আলোটা যদি সেই এনার্জি, কোন এনার্জি, যে নিউক্লিয়ার ফোর্স দ্বারা মানে আবদ্ধ আছে, যে ইলেকট্রনগুলো দিয়ে নিউক্লিয়াসের চারিধারে করছে, তার থেকে যদি বেশি হয়, তখন সেই ইলেকট্রনটা কি হবে, সেখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কি বেরিয়ে এসে সেটা মানে সেই সারফেস, মানে মেটালের সারফেসে সেই ইলেকট্রনের মানে নিউক্লিয়াস যে আছে, সেই নিউক্লিয়াসের আকর্ষণ ছেড়ে সে বেরিয়ে আসবে, এবং এই তত্ত্বটাকে বলা হয়ে থাকে, এবং সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। মানে মুদ্রা কথা হচ্ছে কি, যে আলো পড়লো, একটা নির্দিষ্ট এনার্জি বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা আলো পড়ছে, এবং সেই আলোটা পড়ার পর সেই মেটালের সারফেস থেকে কী হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে আসছে, এবং এইটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্টের ফলে আবার ঘুরে প্রতিস্থাপিত হয় বা আবার ঘুরে জন্ম নেয় কি, আলোর কণিকা তত্ত্ব। এইভাবে সমস্ত কিছু চলার পরে পরে মানা হয়ে থাকে যে আলো দুপ্রকার হিসেবে কাজ করে। কখনো কখনো আলো মানে আলোর দ্বি আচরণ আছে। মানে আলোর দ্বি আচরণ মানে কি, আলোর দ্বি আচরণ বলতে আলো কণা হিসেবেও আচরণ করে থাকে, আলো তরঙ্গ হিসেবেও আচরণ করে থাকে। এটাকে বলে ডুয়াল ক্যারেক্টার অফ আ লাইট, যেটা পরবর্তীকালে গ্রাহ্য হয়ে থাকে। তো এই গেল